শ্রাবণ মাস কি জন্য বিখ্যাত? শ্রাবণ মাস হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ মাস। এটি মূলত দেবাদিদেব মহাদেবের অর্থাৎ ভগবান শিবের আরাধনার জন্য একটি বিখ্যাত মাস। এই বিখ্যাত হওয়ার কয়েকটি প্রধান কারণ নিচে উল্লেখ করা হলো। এক, শিবের প্রিয় মাস। শ্রাবণ মাসকে ভগবান শিবের সবচেয়ে প্রিয় মাস বলে মনে করা হয়। ভক্তরা বিশ্বাস করেন এই মাসে নিষ্ঠা ভরে শিবের পুজো করলে মহাদেব প্রসন্ন হন এবং ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শ্রাবণ সোমবার বা শ্রাবণ সোমবার নামে পরিচিত এবং এই দিনে শিবের পূজা ও উপবাস রাখলে বিশেষ ফল লাভ করা যায়। 2, সমুদ্র মন্থনের ঘটনা। পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বিষ উৎপন্ন হয়েছিল, তখন মহাদেব বিশ্বকে রক্ষা করার জন্য সেই বিষ পান করেন। এই বিষের তীব্র জ্বালা উপশমের জন্য দেবতারা শিবের মাথায় জল ঢালেন। এই ঘটনা শ্রাবণ মাসেই ঘটেছিল বলে মনে করা হয়। তাই এই মাসে শিবলিঙ্গে জল ঢালা বা জলাভিষেক করা অত্যন্ত পুণ্যের কাজ। শুধু ভক্তবৃন্দ, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব শ্রাবণ মাস কি জন্য বিখ্যাত, শ্রাবণ মাসে কোন কোন গাছ বাড়িতে লাগাবেন আর কোন কোন গাছ শ্রাবণ মাসে বাড়িতে লাগাবেন না, ভুলভাল গাছ লাগালে কি ক্ষতি হতে পারে, ইত্যাদি ইত্যাদি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তাই আমার সকল দর্শকবৃন্দদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি আপনারা একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কিন্তু লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় প্রভু মহাদেবের জয় বা ওম নমঃ শিবায়, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। শ্রাবণ মাসের এই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। চলুন দর্শকবৃন্দ, আসা যাক মূল পর্বে। 3, শিব পার্বতীর বিবাহ। কিছু বিশ্বাস অনুসারে শিব পার্বতী দীর্ঘ সাধনা করে এই শ্রাবণ মাসে ভগবান শিবকে স্বামী রূপে লাভ করেছিলেন। তাই বিবাহিত মহিলাদের জন্য এই মাসে শিবের পুজো করা দাম্পত্য সুখ ও স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। অবিবাহিত মহিলারাও বা মেয়েরাও এই মাসে ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য উপবাস ও পূজা করে থাকেন। 4, বর্ষার আগমন। শ্রাবণ মাস বর্ষাকালের দ্বিতীয় মাস। বর্ষার শুরু আষাঢ় মাসে এবং এই সময় প্রকৃতি নতুন জীবন লাভ করে। বৃষ্টির ধারা যেমন পৃথিবীকে সিক্ত করে, তেমনি ভক্তদের হৃদয় ও ভক্তি ও শান্তির দ্বারা সিক্ত হয়। কৃষিপ্রধান ভারতের জন্য বর্ষার আগমন খুবই গুরুত্বপূর্ণ, যা এই মাসের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। বিশেষ উৎসব ও আচার। শ্রাবণ মাসে শুধু শিব পূজা নয়, আরও অনেক গুরুত্বপূর্ণ উৎসব ও আচার পালিত হয়। 1, কানওয়ার যাত্রা। শিব ভক্তরা এই মাসে পবিত্র গঙ্গা নদীর জলে নিয়ে পায়ে হেঁটে শিবের বিভিন্ন মন্দিরে যান এবং সেই জল শিবলিঙ্গে অর্পণ করেন। 2, রক্ষাবন্ধন। ভাই বোনদের পবিত্র বন্ধনের উৎসব রক্ষাবন্ধন শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। নাগ পঞ্চমী। এই মাসে নাগ দেবতার পুজো করা হয়। মঙ্গল গৌরী ব্রত। শ্রাবণ মাসে প্রতি মঙ্গলবার বিবাহিত মহিলারা দেবী পার্বতীর পূজা করেন এবং স্বামী ও পরিবারের মঙ্গলের জন্যও পূজা করেন। আধ্যাত্মিক শুদ্ধতা। শ্রাবণ মাসকে আধ্যাত্মিক শুদ্ধতা, আত্মসংযম এবং ভক্তির মাস হিসেবে দেখা হয়। এই সময়ে সাত্ত্বিক জীবনযাপন, মন্ত্র জপ, ধ্যান এবং ধার্মিক কাজ করার মাধ্যমে মন ও শরীরকে শুদ্ধ রাখার চেষ্টা করা হয়। এইসব কারণেই শ্রাবণ মাস হিন্দু ধর্মে এক বিশেষ স্থান অধিকার করে আছে এবং ভক্তরা অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সাথে এই মাসটি উদযাপন করেন। আসুন এবার শুনবো শ্রাবণ মাসে বাড়িতে কোন কোন গাছ লাগাবেন। শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস এবং এই সময়ে গাছ লাগানোকে খুব শুভ বলে মনে করা হয়। এই মাসে প্রকৃতি সজীব হয়ে ওঠে এবং গাছ লাগালে তা খুব ভালোভাবে বেড়ে ওঠে। ধর্মীয় ও বাস্তুশাস্ত্র উভয় দিক থেকেই বিশেষ কিছু গাছ শ্রাবণ মাসে বাড়িতে লাগানো শুভ বলে বিবেচিত হয়। নিচে তেমনই কিছু গাছের তালিকা
দেওয়া হলো। এক, বেল গাছ। গুরুত্ব: বেল গাছ ভগবান শিবের অত্যন্ত প্রিয় গাছ। বেল পাতা শিব পূজার অপরিহার্য এবং অবিচ্ছেদ্য অংশ। বাড়িতে বেল গাছ থাকলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় এবং নেতিবাচক শক্তি দূর হয় বলে বিশ্বাস করা হয়। স্থান: বাড়ির সামনে বা এমন স্থানে গাছ লাগান যেখানে নিয়মিত দেখা যায়। 2, তুলসী গাছ। তুলসীকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এবং এটি দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত। তুলসী গাছ ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে, পরিবেশকে মুগ্ধ করে এবং সুখ সমৃদ্ধি আকর্ষণ করে। স্থান: বাড়ির উঠানে বা বারান্দায়, বিশেষ করে উত্তর পূর্ব ঈশান কোণে তুলসী গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। কলা গাছ। কলা গাছকে ভগবান বিষ্ণু এবং দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। শ্রাবণ মাসের বৃহস্পতিবার বা একাদশী তিথিতে কলা গাছ লাগানো বিশেষ শুভ। এটি পারিবারিক সুখ, শান্তি, আর্থিক সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। স্থান: বাড়ির পিছনের দিকে কলা গাছ লাগানো উচিত, বাড়ির ঠিক সামনে নয়। শমী গাছ। গুরুত্ব: শমী গাছ ভগবান শিব এবং শনিদেব উভয়েরই প্রিয়। শ্রাবণ মাসের যে কোনো শনিবার শমী গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি শনি দোষ কাটাতে এবং ঘরে সুখ শান্তি বজায় রাখতে সাহায্য করে। মহাভারত অনুসারে পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় তাদের অস্ত্র এই গাছের নিচে লুকিয়ে রেখেছিলেন। স্থান: বাড়ির প্রধান প্রবেশদ্বারের বাঁ দিকে বা উত্তর দিকে এই গাছ লাগানো ভালো। ধুতরা গাছ। গুরুত্ব: ধুতরা ফুল এবং ফল ভগবান শিবের অত্যন্ত প্রিয়। শাস্ত্র মতে ধুতরা গাছ মহাদেবের বাস। শ্রাবণ মাসে ধুতরা গাছ লাগালে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় এবং ধন সম্পদ বৃদ্ধি পায়। স্থান: যে কোনো রবিবার বা মঙ্গলবার ধুতরা গাছ লাগানো শুভ। চাপা গাছ বা চম্পা প্ল্যান্ট। গুরুত্ব: বাস্তুশাস্ত্র অনুসারে চাপা গাছ সৌভাগ্যের প্রতীক। এটি ঘরে ইতিবাচকতা এবং সুখ নিয়ে আসে। এই মাসে চাপা গাছ লাগালে অখণ্ড সৌভাগ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। বাড়ির উত্তর পশ্চিম দিকে চাপা গাছ লাগানো সবচেয়ে শুভ। কিছু টিপস: সঠিক যত্ন: গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর সঠিক যত্ন নেওয়া জরুরি। নিয়মিত জল দিন এবং সুস্থ রাখুন। সঠিক দিক: প্রতিটি গাছের জন্য বাস্তুশাস্ত্র অনুসারে নির্দিষ্ট দিক রয়েছে, সেই অনুযায়ী গাছ লাগালে শুভ ফল পাওয়া যায়। মানসিক শান্তি: এই গাছগুলো শুধু ধর্মীয় বা বস্তুগত গুরুত্বই বহন করে না, বরং প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করে এবং মানসিক শান্তি এনে দেয়। শ্রাবণ মাসে এই গাছগুলো বাড়িতে লাগানোর মাধ্যমে আপনি একদিকে যেমন ধার্মিক নিয়ম পালন করবেন, তেমনি আপনার বাড়ির পরিবেশও ইতিবাচক প্রভাব ফেলবে। আসুন এবার শুনবো শ্রাবণ মাসে বাড়িতে কোন কোন গাছ লাগাবেন না। শ্রাবণ মাসকে পবিত্র মাস বলে গণ্য করা হয়, কিন্তু কিছু গাছ এই সময় বাড়িতে লাগানো একেবারেই উচিত নয়। ধর্মীয় ও বাস্তুশাস্ত্র অনুসারে এর কিছু কারণ রয়েছে। নিচে এমন কিছু গাছের তালিকা দেওয়া হলো যা শ্রাবণ মাসে বাড়িতে লাগানো এড়িয়ে চলা উচিত। শুকনো বা মরা গাছ, কারণ যে কোনো শুকনো বা মরা বা অসুস্থ গাছ বাড়িতে নেতিবাচক শক্তি আকর্ষণ করে এবং এটি অশুভ বলে মনে করা হয়। শ্রাবণ মাস আধ্যাত্মিক শুদ্ধতার মাস, তাই এই সময়ে শুকনো গাছ লাগানো উচিত নয়। করণীয়: বাড়িতে এমন কোনো গাছ থাকলে তা দ্রুত সরিয়ে ফেলুন। কাঁটাযুক্ত গাছ বা গোলাপ ছাড়া। গোলাপ ব্যতীত কাঁটাযুক্ত গাছ যেমন ক্যাকটাস, ফণিমনসা, লাংমনসা ও অন্যান্য কাঁটাযুক্ত গুল্ম জাতীয় গাছ বাড়িতে লাগাবেন না। বাড়িতে লাগানো খুব অশুভ বলে বিবেচিত হয়। এগুলো পরিবারে কলহ ও বিবাদের কারণ হতে পারে এবং নেতিবাচক শক্তি বাড়াতে পারে। করণীয়: এই গাছগুলো বাড়ির ভেতর বা প্রবেশদ্বারের কাছে না রেখে দূরে কোনো বাগানে লাগানো যেতে পারে। তেঁতুল গাছ। কারণ বাস্তুশাস্ত্র অনুসারে তেঁতুল গাছকে অশুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই গাছে অশুভ শক্তি বা নেতিবাচক প্রভাব থাকে, যা বাড়িতে শান্তি বিঘ্নিত করতে পারে। করণীয়:
বাড়ির সীমানার খুব কাছে বা একেবারে বাড়ির উঠোনে তেঁতুল গাছ না লাগানোই ভালো। তুলসী গাছ বিশেষ পরিস্থিতিতে, তুলসী গাছ, যদিও তুলসী গাছ অত্যন্ত পবিত্র এবং অধিকাংশ বাড়িতেই এর পুজো করা হয়, তবুও শ্রাবণ মাসে বিশেষ করে একাদশী তিথিতে রবিবারের দিন বা মঙ্গলবার দিন তুলসী গাছ লাগানো এবং এর পাতা ছেঁড়া উচিত নয়। কিছু ধর্মীয় বিশ্বাস অনুসারে রবিবার তুলসী পাতা ছেঁড়া বা রোপণ করা অশুভ। করণীয়, অন্য কোনো শুভ দিনে তুলসী গাছ লাগানো যেতে পারে। শ্রাবণ মাসের অন্যান্য দিনে তুলসী গাছ বা পুজো করা শুভ। 5, যে গাছ থেকে দুধের মতো সাদা রস বের হয়। কিছু গাছ আছে যেগুলি কাটলে বা ভাঙলে সাদা দুধের মতো রস বের হয়। বাস্তুশাস্ত্র অনুসারে এই ধরনের গাছ বাড়িতে লাগানো অশুভ বলে মনে করা হয়, কারণ এটি পরিবারের বিভেদ সৃষ্টি করতে পারে। যেমন আকন্দ গাছ, যদিও এটি শিবের প্রিয়, বাড়িতে লাগানোর ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম আছে। করণীয়, সাধারণত এই ধরনের গাছ বাড়ির বাইরে বা মন্দিরের আশেপাশে রাখা হয়, বাড়ির ভেতরে নয়। 6, বনসাই বা খর্বাকৃতির গাছ। যদিও বনসাই গাছ দেখতে সুন্দর, বাস্তুশাস্ত্র অনুসারে এগুলি ঘরের বৃদ্ধিকে আরও বাধাপ্রাপ্ত করে। ছোট আকারের গাছ মানুষের জীবনের অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে বলে মনে করা হয়। করণীয়, যদি আপনার বাড়িতে বনসাই থাকে তবে তা আপনি এমন এক জায়গায় রাখুন যেখানে এটি সরাসরি চোখের সামনে না পড়ে বা বাড়ির বাইরে খোলা জায়গায় রাখুন। 7, শ্মশানের কাছাকাছি বেড়ে ওঠা গাছ। কিছু গাছ যা সাধারণত শ্মশানের আশেপাশে বেশি দেখা যায়, যেমন তাল গাছ, খেজুর গাছ, এগুলিকে বাড়িতে না লাগানোই ভালো। এগুলিকে নেতিবাচক শক্তির আশ্রয়স্থল বলে মনে করা হয়। করণীয়, এই ধরনের গাছ আপনার বাড়ি থেকে দূরে রাখুন। শ্রাবণ মাসে পবিত্রতা ও ইতিবাচকতা বজায় রাখতে এই বিষয়গুলি মাথায় রাখা ভালো। সঠিক গাছ নির্বাচন আপনার বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আনতে সাহায্য করবে। শুধু দর্শকবৃন্দ, আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন ওম নমঃ শিবায় এবং ভিডিওটি শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কৃষ্ণ কথা চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।